টু ইনপুট অ্যান্ড গেট আরটিএল সার্কিট। এখানে 5 ভোল্ট সাপ্লাই নেওয়া আছে। 5 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে ইনপুট এ এবং ইনপুট বি দুটো এসপি/এসটি সুইচ আছে, অন অফ সুইচ। আর 5 কিলো ওহম রেজিস্ট্যান্স বেসে দেওয়া আছে ট্রানজিস্টারের। দুটো ট্রানজিস্টার T1 এবং T2 এমনভাবে কানেক্টেড যে একজনের এমিটার অপরজনের কালেক্টরের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ দুটো ট্রানজিস্টার সিরিজে কানেক্ট হয়েছে। এবার যদি দুটো ট্রানজিস্টারের মধ্যে যদি দুটো ট্রানজিস্টারই অন থাকে, তখনই কেবলমাত্র সাপ্লাই প্লাস ভোল্ট থেকে 1 কিলো ওহমের মধ্যে দিয়ে T1 এবং T2 ভায়া হয়ে গ্রাউন্ডে কারেন্ট পাস করবে। কারণ একমাত্র 1-1 কন্ডিশনে, আদারওয়াইজ যে কোনো একটা সুইচ SW1 বা SW2 যে কোনো একটা সুইচ অফ থাকলেই কী হবে না, ট্রানজিস্টারটার বেস ওপেন হয়ে যাচ্ছে, তার ফলে ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে। ফলে ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না। ট্রানজিস্টারের মধ্যে কারেন্ট না পাস করলে R1-এর রেজিস্ট্যান্সের নিচের প্রান্তে হাই ভোল্টেজ আসবে। হাই ভোল্টেজ আসার ফলে ট্রানজিস্টার T3টা অন স্টেটে থাকবে, অর্থাৎ ট্রানজিস্টার T3টার কালেক্টর থেকে এমিটারে সোজাসুজি কারেন্ট যাবে। একমাত্র দুটো ইনপুট, যদি ইনপুট এ এবং ইনপুট বি দুটোতেই কেবলমাত্র হাই দেওয়া হয়, তাহলে ট্রানজিস্টার T1 এবং ট্রানজিস্টার T2টা অন স্টেটে আসবে। এবং ট্রানজিস্টার T1 T2টা অন স্টেটে আসলে এখানকার R1 রেজিস্ট্যান্সে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, তার ফলে ট্রানজিস্টার T3 বেসে লো ভোল্টেজ অ্যাপ্লাইড হবে, এবং লো ভোল্টেজ অ্যাপ্লাইড হলে ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে। T3 অফ হয়ে গেলে আউটপুটে এলইডি D1টা অন হয়ে যাবে, অর্থাৎ কেবলমাত্র 1-1 কন্ডিশনে আউটপুট 1 আসছে।